আসসালামু আলাইকুম। ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা আল বাকারায় আল্লাহ পাক বলছেন যে, তাদেরকে যখন বলা হয় যে, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করো না। তারা বলে যে, আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান! তাহারাই পৃথিবীতে বিশৃঙ্খলের কারী, কিন্তু তারা বোঝে না। এখানে আল্লাহ পাক যারা এই পৃথিবীতে বিশৃঙ্খল সৃষ্টি করতেছেন, তারা বলতেছেন যে বিভিন্ন ধর্মের যারাই হোক না কে, ইহুদি, খ্রিস্টান, মুসলমান যারা বলে, তারা পৃথিবীতে অ্যা অ্যা অশান্তি সৃষ্টি করতেছে। কিন্তু আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল বলতেছে, তোমরা অশান্তি সৃষ্টি করো না। শান্তি স্থাপন। এই শান্তিটা হচ্ছে আল্লাহর ধর্ম। কিন্তু তাহারা যেটা করতেছে মনে করে যে তারা ভালো, ভালো কাজ করতেছে। এই যে যেরকম এনজিওগুলি আছেন, তারপর কারিদেশ আছেন, দিয়াকুনি আছেন, তারপর রেড ক্রসেন্টস, এরা মানুষকে বিভিন্ন হেল্প করে বিভিন্ন দেশে যারা গরিব আছে। কিন্তু আবার দেখা যায় যে তাহারই যারা বড়, বড় পলিটিকার আছে, অহংকারী লোক আছে, তারা ওখানে আল্লাহর খনিজ পদার্থর জন্য, অর্থের জন্য সেখানে কি করে? একটা ঝগড়া বা বুর্গা কিং অ্যা আ বুর্গা ক্রিক তৈরি করে রাখে, গৃহযুদ্ধ তৈরি করে রাখে। আজকে সোমালিয়াতে দেখেন, সোমালিয়ায় প্রচুর ধন-সম্পদ প্রাকৃতিক। কিন্তু সোমালিতে মানুষ না খাইয়া মরতাছে। কিন্তু ওদের সম্পদ ইউরোপিয়ানরা, অস্ট্রিয়ানরা এরা নিয়ে আসছে এবং অন্যদিকে আবার হেল্প করছে। আবার পৃথিবীতে ঝগড়াঝাটি, এই যে যুদ্ধ, বিভিন্ন জায়গায় যুদ্ধ, মানুষ মারতাছেন। আল্লাহ এইজন্য সতর্ক করে বলছে, "সাবধান! তাহারাই পৃথিবীতে অশান্তি সৃষ্টিকর্তা আছে।" এই সকল লোক থেকে সাবধান করছে, যারা আল্লাহর রুজুকে ধরে রয়েছে, মুমিনদার বান্দাদেরকে বলছে যে, সাবধান তাদের থেকে। কিন্তু মুমিনদার যারা আছে আল্লাহর হুকুমে তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু তাদের সংখ্যা খুব অল্প। পবিত্র কোরআনে অনেক আয়াত আছে যে, যখন আল্লাহ তাদেরকে অঙ্গীকার নিয়েছেন, তখন তারা বলছে যে, "হ্যাঁ, আমরা মানি।" কিন্তু পরবর্তী দেখা যায় যে, শয়তান বা ইবলীসের দোকান সবাই ভ্রান্তির মধ্যে পড়ে গেছে। তখন কিছু সংখ্যক লোক ব্যতীত কেউ আ আ আ আর এটা অ্যাকসেপ্ট করে না। সবাই ভ্রান্তির মধ্যে অ্যা চ চলে গেছে। কিন্তু যার, যার ইচ্ছাশক্তি অনুযায়ী পৃথিবীতে নিজের ক্ষমতা রাখার জন্য এইসব কাজ করছে। কিন্তু তারা পৃথিবীতে বিশৃঙ্খল সৃষ্টি করতেছে। কিন্তু এই ধরনের লোক থেকে আমাদের সাবধান হইতে হবে। কিন্তু সত্যের বাণী আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী পৃথিবীতে এস্টাবলিশ করতে হবে আপনার সাধ্য অনুযায়ী। কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দিবেন। আল্লাহ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, সমস্ত কিছু পরিবেষ্টন করিয়া আসছেন। এটা সূরা আল বাকারায় আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন যে, যারা এই যে পৃথিবীতে এখন চারদিকে শুধু অশান্তি, অশান্তি। দেখা যায় এনজিওগুলিকে বিভিন্ন হেল্প করে, ই করে, কি করে? আল্লাহ শিরকের দিকে মানুষকে আকৃষ্ট করে। পয়সা যখ আ আ দিয়ে হেল্প করে, স্পেন্ডেন করে। অভাব-অনটনে যখন মানুষ থাকে ওই সময় তখন বোঝে না। এরা যেটা বলে সেটাই বলে। তারপরেও রিজিক তো আল্লাহ পাক দিয়ে থাকেন। এটা আপনার বিশ্বাসের উপর ডিপেন্ড করবে। আপনার বিশ্বাস কতটুকু আ আ পাওয়ার আছে সেটার উপর ডিপেন্ড করবে। যেরকম আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে, "তুমি মন্দকে প্রতিহত করো সর্বোত্তম কথা দিয়ে।" আমি এটা বুঝি যে, আমি এই যে মন্দকে প্রতিহত করছে সর্বোত্তম কথা দিয়ে, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী। তখন এই যে উত্তম কথাগুলি, এগুলি ওয়ান কাইন্ড অফ দি সোল্ড, হ্যাঁ? এইটাই তলোয়ার। এটা দিয়েই মন্দকে প্রতিহত করতে হবে। এইটাই যুদ্ধ। কিন্তু ওই যে নরমাল যে মেটাল যে অ্যা অ্যা তলোয়ার আছে, অ্যাটমিক পাওয়ার আছে, এটি দিয়ে যুদ্ধ করতে এন উম না বলছে, এটি যুদ্ধ নয়। মোমিনদের বান্দাদের যুদ্ধ হচ্ছে পবিত্র কোরআনের সর্বোত্তম কথা দিয়ে মানুষকে বুঝাতে হইবে এবং মানুষের কাছে এটা প্রচার করতে হবে, ইস্টাবলিশ করতে হইবে সর্বোত্তম কথা দিয়ে। তারপর যদি না মানে, আরেক জায়গায় লেখা আছে আল্লাহ পাক বলছেন যে, যদি তারা যার, যার কর্ম তার কাছে যদি তোমার কথায় তারা অ্যাকসেপ্ট না করে, তখন তুমি তাদেরকে বলো, তোমার কর্ম তোমার জন্য, আমার কর্ম আমার জন্য। তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। এটা বলে আপনাকে ওখান থেকে বিদায় হইতে বলছেন। তাই আমাদের সাবধান হইতে হইবে। যারা এই যে লেবাসদারি পৃথিবীতে বিশৃঙ্খল সৃষ্টিকর্তা আছে, আল্লাহ পাক তাদেরকে কাছ থেকে সতর্ক করছে যে, নিশ্চয়ই তারা পৃথিবীতে বিশৃঙ্খল করতাছে, কিন্তু তারা বুঝতাছে না এটা। এটা এখতিয়ার আল্লাহ জানে। তাই আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছে, সেভাবে আমাদের চলতে হইবে তাদের কাছ থেকে। কিন্তু মন্দকে তুমি উত্তম পন্থা দিয়ে সেটাকে
প্রতিহত করে। সেটা কন্টিনিউ আমাদের এই যুদ্ধ চালাই যেতে হবে। যারা মোমিনদার বান্দা আছে, যারা পবিত্র কোরআনকে ধরে রেখেছে, তাদেরকে বলা হয়েছে আমাদের সবাইকে কোরআনের পথে চলার তৌফিক দান করুক। আল্লাহর হুকুম আহকামগুলি আমাদের আন্ডারস্ট্যান্ডিং করার তৌফিক দান করুক। এই জন্য আল্লাহর সাহায্য নিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস।